আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। একটা বিষয় বুঝতে হবে, সেটা হলো নবম পে স্কেল কেন সরকার দিবে। নবম পে স্কেল সরকার দিবে যে কারণগুলোতে, সেই কারণগুলো তো সরকারকে জানাতে হবে। আমি কেন এই কথাটা বলছি, এই কথাটা এই জন্য বলছি যে আমার ভিডিওতে অনেকে কমেন্ট করেন, তো অনেকে হতাশ হয়ে যান, অনেকে অনেক রকম কমেন্ট করেন। বিষয়টা তো কমেন্টে না, বিষয়টা হলো আপনি কমেন্ট করেন, আপনাকে ধন্যবাদ। আমি কমেন্ট করতে কখনোই আপনাকে অনুৎসাহিত করব না, আমি বরঞ্চ আপনাকে উৎসাহিত করব। আপনি যে ধরনের কমেন্ট করুন করুন, কিন্তু সেটা জানতে পারবো যে আপনার মনোবাসনা কেমন। অনেকে হতাশা হয়ে যান, হতাশা হয়ে অনেক রকম কমেন্ট করেন, এটা আমরা বুঝি। বিষয়টা হলো নবম পে স্কেল কেন বাস্তবায়ন করতে হবে, এই যে করতে হবে কেন, তার কিছু সুনির্দিষ্ট কারণ আছে। যেমন বেতন বৈষম্য, কর্মকর্তা এবং কর্মচারীদের সাথে ব্যাপক রকমের একটা বেতন বৈষম্য আছে। দীর্ঘদিন যাবৎ তারা মানবতার জীবনযাপন করছে, তাদের যে বেতন দেওয়া হয় এই বেতনে তারা কখনোই সংসার চালানো আসলে খুবই দুর্বিষহ অবস্থা হয়ে দাঁড়ায়। বর্তমান বিশ্ব পরিস্থিতিতে এই বেতনে একজন সরকারি কর্মচারীর জীবনযাপন করা সত্যিকার অর্থে কষ্টের। এই বিষয়গুলো কিন্তু সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে শুরু করে সরকারের এমপি মন্ত্রী বা সবাই কম বেশি ওয়াকিবহাল। কিন্তু বিষয়টা হলো এই যে এই নবম পে স্কেল বাস্তবায়ন হবে বা করতে হবে, যেটা জনাব তারেক রহমানের একটা প্রতিশ্রুতি ওয়াদা। বর্তমান জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান এবং বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী, উনি কিন্তু এটা বাস্তবায়ন করবেন, কিন্তু সেটা হয়তো একটু সময় লাগতে পারে, লেন্দি হতে পারে। কারণ বিশ্ব পরিস্থিতিতে এই মুহূর্তে অর্থনৈতিক যে একটা চাপ, এই চাপটাকে সামাল দেওয়াই তার এখন মুখ্য চ্যালেঞ্জ। তারপরেও তিনি অনেকগুলো কাজ করে যাচ্ছেন, অনেকগুলো মানে তার নির্বাচনী ইশতেহারের যে প্রতিশ্রুতি সেগুলো কিন্তু বাস্তবায়ন করে যাচ্ছেন। এটা কিন্তু আশার আলো যে না, উনি কাজ করতেছেন, ওনাকে কাজ করার স্পেস দিতে হবে। যেহেতু বাংলাদেশের প্রধানমন্ত্রী, 1 মাস হলো তার বয়স, প্রধানমন্ত্রীর বয়স, তাকে তো কাজ করার সুযোগ না দিলে সে হুট করে আসলো আর হুট করে বাস্তবায়ন করে যাবে, এটা হয় না। কারণ বিগত যে সরকারগুলো ছিল তাদের যে ঋণের ভার, সেই ঋণের ভারগুলো তো তাকে সামাল দিতে হচ্ছে, এটা আগে বুঝতে হবে। নবম পে স্কেল বাস্তবায়ন হবে আলাপ আলোচনার মাধ্যমে, কোনো সহিংসতার মাধ্যমে আসলে হবে বলে মনে হয় না। আলাপ আলোচনা বলতে যে কূটনৈতিক তৎপরতা, অর্থাৎ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের পক্ষ থেকে যে সকল নেতারা নবম পে স্কেল বাস্তবায়নের জন্য দীর্ঘদিন যাবৎ কাজ করে যাচ্ছেন, তাদের উচিত হবে বা তাদের কাজ হবে এই মুহূর্তে যে জনাব তারেক রহমানের সাথে, অর্থ উপমন্ত্রীর সাথে, অর্থ প্রতিমন্ত্রীর সাথে বা পে স্কেলের সাথে সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ মেনটেন করা, নিয়মিত আপডেট দেওয়া এবং কর্মচারীদের যে দুঃখ দুর্দশার জীবনযাপন এই বিষয় সম্পর্কে তাকে ওয়াকিবহাল করা। এটা প্রতিনিয়ত বলতে এটাকে গ্যাপ ফেলানো যাবে না। গ্যাপ ফেলানো বলতে আজকে বললাম আর দীর্ঘ সময় আর বললাম না, এটা হলে হবে না। তাকে এই বিষয়গুলো বারবার তার মেসেজ দিতে হবে, জানাতে হবে, চাইতে হবে। তাহলে দেখবেন একটা সময় এসে নবম পে স্কেল বাস্তবায়ন হবে, এটা আমি বিশ্বাস করি। আপনারা হতাশ হবেন না, নবম পে স্কেল হবে। নবম পে স্কেল এখন সময়ের দাবি, হয়তো সময়টা বেশিও হয়ে যাচ্ছে, কিন্তু যখন হবে তখন দেখবেন ভালো কিছুই হবে, এটা আমরা প্রত্যাশা করি। তো প্রিয় দর্শক, ভালো থাকবেন। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।